একজন ব্যক্তি ইহুদি আল্লাহ নবীর ঘরে আসলেন মেহমান হয়ে, একটা তরবারি নিয়ে। উনি মেহমান হলেন, আল্লাহ নবী তাকে রাত্রে খাওয়ালেন। রাত্রে খাওয়ানোর পরে ওই মানুষটা ঘুম গেলেন। ঘুম গিয়ে অর্ধেক রাতে উঠে রাসূলুল্লাহ যত আসবাবপত্র ছিল সবখানে পায়খানা করে দিয়েছেন, মলমূত্র ত্যাগ করে দিয়েছেন। আবার মলমূত্রগুলো এভাবে ডলে দিয়েছেন, লিপে দিয়েছেন। রাসূলুল্লাহ পুরো ঘরের মধ্যে এভাবে ওনার মলমূত্রগুলো এভাবে করে দিয়েছেন। পুরো দুর্গন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে দেখলেন চতুর্দিকে গন্ধ হওয়ার গন্ধ, ভাত পায়খানার গন্ধ। রাসূলুল্লাহ দেখলেন সব জায়গায় আপনার এই যে ওনার মলমূত্রগুলো। তখন রাসূলুল্লাহ দেখলেন ওনার তরবারিটা ফেলে গেল। আবার ওই ইহুদি কি করলেন, ওনার মনে আসলো ওনার তরবারিটা রাসূলুল্লাহর ঘরে রেখে গেলেন। এই জন্য ওই ইহুদিটা আবার রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করেন, আমি ভুল করে ফেললাম। আল্লাহর নবী বলেন না, ওই ইহুদিটা এসে দেখলেন রাসূলুল্লাহ নিজের হাতে ওইগুলো পরিষ্কার করছেন। তো রাসূলুল্লাহ নিজের হাতে পরিষ্কার করছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করুন। বলে না, আপনাকে আমি কেন মাফ করবো, আপনি তো আমার মেহমান। বলে আমি আরো চিন্তিত হলাম আপনি কোনো অসুস্থ হয়ে গেছেন কিনা, আপনার কোনো ডায়রিয়া হয়েছে কিনা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় অপরাধ করলাম, আপনি আমাকে মাফ করে দিচ্ছেন। আমি আসলাম তরবারের জন্য, আমার তরবারিটা এখানে রেখে গেলাম, ওইটা ছাড়া আমার কোনো সম্পদ নাই। আল্লাহর নবী বলেন না, তুমি তোমার সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসছো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নেব না, বলে আমি তোমাকে মাফ করে দিলাম। একজন বুড়ি মা রাসূলুল্লাহ মসজিদে যাওয়ার সময় একটা কাঁটা দিতেন। আপনারা যারা হজ উমরা গিয়েছেন, তায়েফ থেকে আসার সময় আপনারা ওখানে গিয়েছেন, বুড়ির ঘরও আছে। রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদও আছে। আবার মসজিদের উপর বিশাল একটা পাথর আছে যেটা রাসূলুল্লাহকে মারার জন্য নিয়েছেন। ওই পাথরটা এখনো শূন্যের উপর এভাবে আটকে আছে। শূন্যের উপর একটা পাথর এভাবে আটকে আছে রাসূলুল্লাহ মসজিদের উপর। একটা বুড়ির ঘর আছে, ওই বুড়ির ঘরের পাশে একটা আপনার ওই গাছের গোড়াটা এখনো আছে, বড়ই গাছের গোড়াটা। ওখান থেকে রাসূলুল্লাহকে কাঁটা দিতেন। একদিন দেখতেন রাসূলুল্লাহ কাঁটা নাই। উনি বললেন আজকে কাঁটা নাই, বুড়ির নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। উনি বুড়ির ঘরে গিয়েছে, বুড়ির ঘরে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ, কাতরাচ্ছে। তখন বুড়িকে বললেন, আপনার কি অসুখ? বলে আমার অনেক জ্বর। বলে আমি আপনার সেবা করব, আপনার কোনো চিন্তা নাই। তখন ওই বুড়িকে সেবা করে সুশ্রুত করে বুড়িকে সুস্থ করে নিলেন। তখন বুড়ি বললেন, আমি আপনাকে কষ্ট দিলাম, আপনাকে প্রতিদিন কাঁটা দিলাম, আর আপনি আমাকে সুস্থ করার জন্য আসছেন, আমি আপনার সেবা করার জন্য আসছেন, আপনি আমাকে কালিমায়ে তাইয়্যিবা পড়িয়ে দেন। ওই বুড়িটা মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল।